Machang Jishnude Burma, Borom Ganang Montri, Kokthumte Hukumudagifung, Tripura Hafang Machang Shishant Chaudhary, Borom Ganang Mayor AMC Machang Deepak Majumdar, Tripura Hafangni Chief Secretary Machang JK Sinha, Kokthumte Hukumudagifungni Secretary Machang Dr. PK Chakravarti, Te Tongu Tripura Police ni DGP Machang Amitabh Ranjan. এবারে পুষ্পস্তবক ও ঋষা পরিয়ে আমাদের মাঝে সম্মানিত অতিথিবর্গকে আমরা বরণ করে নেব। Jengtabo dangshawa achuklaijak chini nograi shongno khumbuthupte risharioi lamshoklayana. হে অতিথি, তব আগমনে এলো নতুন আলোকের বিচ্ছুরণ, তাই তো তোমায় পুষ্পস্তবকে করিব বরণ। Ang haino hai chini takukte bukuk shongno koinai jotono yafa khorblai chini nograi khachuk rongno dangshawa lamshoklayana hnai. এবারে স্টেট ট্রি আগর চারাগাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। সেই সঙ্গে সম্মানিত অতিথিবর্গকেও এই জল সিঞ্চন কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি। Ang koinai borom ganang Montri Okra Professor Dr. Manik Shahano hastening bufangni borom manjak agar bufang charawo tuilui pandano chengirinani bagai. Te dangshawo tongnai nograi shongnobo koinai borom ganang Montri Okrano tuilu thani logirinani bagai. এক নম্বর স্কিমের যে অ্যানাউন্সমেন্টটা এটা টোটাল কত টাকা দেওয়া হইব 6 কোটি কত এটা কিন্তু কইয়া ঠিক আছে সব দিয়ে টোটাল টাকাটা কইবেন হ্যাঁ 6 কোটি কত না Chini nograi shongno belai belana hambai. Ang tabo koinai borom ganang Montri Okra Professor Dr. Manik Shahano remote ni button shenai nokthagi shamokaham o awaini resap mungno chengirinani bagai. Teo resap mung Bangla te kokboro kok thaibai resap jakha. 6 কোটি 12 লাখ টাকা এবারে বাংলা ও ককবরকে প্রতি ঘরে সুশাসন অভিযান কর্মসূচির ক্যাম্পেইন সঙের রিমোটে বোতাম টিপে শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখী সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। ১৯০৫ নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন নিজের মতামত দিয়ে। শুনেন শুনেন সুখী শুনেন শুনেন সুখী এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ মিটিং, তারই সাথে জেলায় মেলা শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন।
স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন মোদের প্রশাসন, সবার সাথে আছেন মোদের প্রশাসন, এভাবেই পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখী জন। নকথুগুই সামগাহাম, নকথুগুই সুশাসন। Sacuku bukca pa, onomoro kereng lagi, tei kok salai di. Hihoi himbai di, jini kissing show. Hihoi himbai di, mare kissing show. Sabai di, khani ko, tatong di, unklo unklo. Sabai di, khani ko, tatong di, unklo unklo. Kapangi bodol sheba, tumsi di lama kolo. Khana bai di, o mare show, khajani o kissing show. এখন প্রদর্শিত হবে প্রতি ঘরে সুশাসন অভিযান কর্মসূচির উপর ছোট্ট অডিও ভিজুয়াল। फाइदैजों ताबो नायलायानो अ आवाय मुंनि ओभारभिउ कायसा चिकनसा अडियो ভিজুয়াল ক্লিপ दै। এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস পালন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর জন্মদিবস 17 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার আগ্রহে রাজ্যে শুরু হতে চলেছে প্রতি ঘরে সুশাসন অভিযান। এর মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির তথ্য এবং বিশেষ বিশেষ পরিষেবা সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়া হবে। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত প্রকল্প, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, জাতীয় পুষ্টি মিশন, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা। এছাড়াও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা লাভালাভের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রমাণপত্র যেমন কাস্ট সার্টিফিকেট, নানা রকম ভাতা পাওয়ার আবেদনপত্র, রেশন কার্ড, আয়ুষ্মান কার্ড, পিআরটিসি, ইনকাম সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে রাজ্যের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য পঞ্চায়েত এবং ভিলেজ স্তরে প্রশাসনিক শিবির করা হবে। আপনার বাড়ির পাশে আয়োজিত এই শিবিরগুলি থেকে আপনার প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করার পাশাপাশি দপ্তরের আধিকারিকদের নিকট এলাকার উন্নয়নে আপনার দাবি দেওয়া বা মতামত জানাতে পারবেন। আপনার এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা, রেগা প্রকল্পের কাজ, বিভিন্ন রকমের ভাতা ইত্যাদি নিয়ে জনপ্রতিনিধিরা এবং সরকারি আধিকারিকরা প্রয়োজনীয় সমাধান দেবেন। মানুষের এই সকল প্রয়োজনের কথা মাথায় রেখে প্রশাসনকে একেবারে মানুষের ঘরে নিয়ে যাবার লক্ষ্যে রাজ্য সরকার
17 সেপ্টেম্বর 2022 থেকে 30 নভেম্বর 2022 পর্যন্ত প্রতি ঘরে সুশাসন এই বিশেষ অভিযানটি শুরু করছে। 3টি পর্যায়ে মিশন মোডে এই অভিযান চলবে। প্রথম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি, ব্লক, নগর পঞ্চায়েত, পৌর পরিষদ এবং আগরতলা পৌর নিগমে আয়োজিত হবে বিকাশ মিটিং। জেলা শাসকদের পরিচালনায় সংশ্লিষ্ট জেলায় কোন কোন প্রকল্প ও পরিষেবার ঘাটতি রয়েছে তাকে চিহ্নিত করে বাস্তবায়নের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং দ্বিতীয় পর্যায়ে হবে শিবির বা মেলা। তৃতীয় পর্যায়ে প্রতিটি জেলা সদরে অনুষ্ঠিত হবে 2 দিন ব্যাপী জেলাভিত্তিক মেলা। এই মেলাগুলিতেও সুবিধাভোগীদের নানা প্রকল্পের সুযোগ সুবিধা ও পরিষেবা প্রদান করা হবে। ইতিমধ্যে এই বিশেষ অভিযানকে সফল করতে রাজ্য থেকে মহকুমা স্তর পর্যন্ত বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও বিশেষ অভিযান চলাকালীন সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও পরিষেবা প্রদানের লক্ষ্যমাত্রাগুলি নিয়মিত পরিদর্শন, নানা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন মন্ত্রিসভার সদস্যগণ এবং অন্যান্য জনপ্রতিনিধিরা। নিয়মিত পরিদর্শনে যাবেন জেলা শাসক, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, মহকুমা শাসক ও বিডিওগণ। একই সঙ্গে প্রতি ঘরে সুশাসনে অভিযান সম্পর্কে রাজ্যবাসী যাতে তাদের সুচিন্তিত পরামর্শ ও মতামত জানাতে পারেন তার জন্য খোলা হয়েছে টোল ফ্রি নাম্বার 1905। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই নম্বরে রাজ্যবাসীকে মতামত জানানোর জন্য আবেদন জানিয়েছেন। এই অভিযান থেকে পরিষেবা ও সুবিধা গ্রহণের জনসচেতনতা গড়ে তোলার জন্য ব্যাপক প্রচার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অভিযান শেষ হওয়ার পর সরকার রিপোর্ট কার্ড প্রকাশ করবে। এই অভিযানের মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্য এক সুখী ও সমৃদ্ধ ত্রিপুরা গঠন। এবারে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়। Tabang koinai kokthumte hukumudagi khungni secretary muchang Dr. P.K. Chakravarti Sarno bini lamshongmani kok naragnani bagai. নমস্কার। আজ 17 সেপ্টেম্বর 2022। আপনারা জানেন দেশের যশস্বী ও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন। এই দিনটিকে স্মরণ রেখে প্রতি ঘরে সুশাসন অভিযানের সূচনা করা হচ্ছে। এই উপলক্ষে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আপনাদের এই অনুষ্ঠান সভা। এই অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়, প্রধান অতিথি রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহাশয়, অনুষ্ঠান মঞ্চে আসীন সম্মানিত অতিথিদ্বয়, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়, আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয়, বিশেষ অতিথিরূপে উপস্থিত আছেন এবং মঞ্চে আসীন ত্রিপুরা সরকারের মুখ্য সচিব মাননীয় জে.কে. সিনহা মহাশয় ও ত্রিপুরা পুলিশের মহানির্দেশক মাননীয় শ্রী অমিতাভ রঞ্জন মহোদয়। অনুষ্ঠান গৃহে উপস্থিত হয়েছেন মাননীয় বিধায়কগণ, উপস্থিত আছেন বিভিন্ন পাবলিক সেক্টর ইউনিটসের এন্টারপ্রেনিয়র্সের পিএসইউর মাননীয় চেয়ারপারসনগণ, মাননীয় পিসিসিএফ, রাজ্যের বিভিন্ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিজ মহোদয়গণ, উপস্থিত আছেন সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজনেরা, হয়েছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল মহোদয়গণ, আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্পোরেটরস বা কাউন্সিলর্স, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আগত সজ্জন এবং সুধী জনেরা। আপনাদের সবাইকে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে তথ্য সংস্কৃতি দপ্তর স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সাধুবাদ জানাচ্ছি এই জন্যই যে আজকে বিশ্বকর্মা পুজোর দিনেও প্রতি ঘরে সুশাসন অভিযানের সূচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এছাড়া
আমাদের সাথে ভার্চুয়ালি কানেক্টেড আছে 8টি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস এবং কালেক্টরসগণ, বিভিন্ন জনপ্রতিনিধিবর্গ বিভিন্ন জেলায় আছেন ও সুবিধা প্রাপকগণ আগরতলা স্থিত এই চলতি যে আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করেছেন। ওনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই অনুষ্ঠান। এই অভিযানের আজ সূচনা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, অন্যান্য অতিথিবর্গের উপস্থিতি ও সভাগৃহের সুধীজনদের সাক্ষ্য রেখে। ওই অভিযান চলবে আগামী 30শে নভেম্বর পর্যন্ত। প্রতি ঘরে সুশাসন প্রশাসনের একটি নিত্যকারের কাজ, কিন্তু কেন 17 সেপ্টেম্বর থেকে এই অভিযান আজকে সূচনা করা হলো, 30শে নভেম্বর পর্যন্ত যেটা চলবে। 75 দিন ব্যাপী এই অভিযান রাজ্য সরকার হাতে নিয়েছেন এই জন্যই, যাতে টাইম বাউন্ড একটা কর্মসূচি নিয়ে মিশন মোডে বিভিন্ন পরিষেবা এবং যে প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের, সেই প্রকল্পগুলি রূপায়ণ করা যায়। অর্থাৎ এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পসমূহ সম্পর্কে সুবিধাভোগীদের সচেতন করে তোলা, পরিষেবার সুফল নিশ্চিত করা তাদের মধ্যে, উন্নয়ন প্রকল্পে নাগরিকদের আরও বেশি করে অংশগ্রহণ করানো, দ্রুত এবং উন্নততর পরিষেবা প্রদান করা, সুযোগ সুবিধা পরিষেবা স্যাচুরেশন মোডে আনয়ন করা, যাতে করে 100% সেখানে 100% সেখানে সুফল নিশ্চিত করা যায় বেনিফিশিয়ারিদের জন্যে। অভিযান কর্মসূচি সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচারের ব্যবস্থাও নেওয়া হয়েছে। আইসি ম্যাটেরিয়ালসও সেখানে আমরা প্রোডাকশন করেছি। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, হোর্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন জায়গায় সেগুলি স্থাপন করা হয়েছে, কিয়ক স্থাপন করা হয়েছে, স্ট্যান্ডিজ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে। এছাড়া IVRS সিস্টেমে আপনারা মেসেজ শুনতে পারবেন, কলার টিউন এর ব্যবস্থা করা হয়েছে, সেগুলি আগামী দিন থেকেই আপনারা জানতে পারবেন বা শুনতে পারবেন। তো ইনফরমেশন কালচারাল কমিউনিকেশন যে এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, সেটা আমরা ভালোভাবে চেষ্টা করে যাচ্ছি করতে। জেলা পর্যায়েও সেগুলি করা হয়েছে, ব্লক স্তরেও করা হবে। তাদের বিভিন্ন নির্দিষ্ট দিন আছে, সেই দিনগুলির আগেই ওনারা এগুলি করে নেবেন। এছাড়া আরবান লোকাল বডি লেভেলেও যে সেখানেও করা হবে। ডেডিকেটেড ফোন নাম্বারের ব্যবস্থা করেছে ফর রেকর্ডিং সাজেশনস, যারা সেখানে যে কোনো সিটিজেন 1908-এ ফোন করে ওনাদের সাজেশন ব্যক্ত করতে পারেন। সেই সাজেশনগুলি রেকর্ড করা হবে, যাতে করে পরবর্তীকালে সেগুলির ব্যাপারে এই সাজেশনগুলি দেখে সেখানে অ্যাকশন নেওয়া যায়। এছাড়া জেলা ব্লক স্তরে প্রচার ধাপে ধাপে গ্রাম পঞ্চায়েতেও সেগুলি নেওয়া হবে। প্রতি ঘরে সুশাসন অভিযানের মূল যারা রূপকার বা অ্যাক্টর, তারা হচ্ছেন জেলার প্রশাসন। জেলা প্রশাসনের সেখানে জেলা শাসকদের নেতৃত্বে বিডিও ব্লক লেভেলে, চিফ এক্সিকিউটিভ অফিসার বা এক্সিকিউটিভ অফিসার আরবান লোকাল বডি লেভেলে, মিউনিসিপ্যাল কমিশনার যিনি রয়েছেন উনি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় কাজ করে যাচ্ছেন এবং আজকে থেকে ওনারা এফেক্টিভ ওয়েতে সেখানে ওনাদের বিভিন্ন কর্মসূচি, সেই কর্মসূচি ওনারা নেবেন। তৃণমূল স্তরে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অথবা গ্রাম স্তরে এডিসি ভিলেজ লেভেলে পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হচ্ছে। এই কর্মসূচিগুলি যেখানে রূপায়িত হবে সেখানে থাকছেন মাননীয় মন্ত্রীগণ এবং সেক্রেটারি লেভেল অফিসার্সগণ। তারা নিয়মিতভাবে সেগুলি টাইম টু টাইম তদারকি করবেন। জেলা স্তরে 2 দিন মেলার ব্যবস্থা করা হয়েছে, আপনারা শুনেছেন। বিকাশ মিটিংয়ে এর ব্যবস্থা করা হচ্ছে। শিবির করার জন্য প্রস্তুতি জেলা শাসকগণ ইতিমধ্যেই টাইমলাইন করে ওনারা জারি করেছেন নোটিশ। ব্লক পর্যায়ে আরবান লোকাল বডি লেভেলে সেগুলি জারি করা হয়েছে। প্রত্যেক জেলা শাসকগণ সেখানে পদক্ষেপ নিয়েছেন এবং টাইমলাইন সেখানে ওনারা নোটিফিকেশন দিয়ে জারি করেছেন। 2 দিন ব্যাপী গ্রাম স্তরে, পঞ্চায়েত স্তরে সেখানে ক্যাম্পের ব্যবস্থা বা শিবিরের ব্যবস্থাও করা হচ্ছে। সেগুলি নোটিফিকেশন
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মাধ্যমে সেই কোন দিন কোন কাজ হবে, কোন দিন শিবির হবে, কোন দিন মেলা হবে, কোন দিন বিকাশ মিটিং হবে, সেগুলির ওনারা নোটিফিকেশন দিয়ে দেবেন। ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন প্রকল্প রূপায়ণ এবং বিভিন্ন পরিষেবা প্রদান সেগুলি করা হবে। সব কিছু করার পর নভেম্বরের শেষার্ধে রূপায়ণ শেষে কাজের মূল্যায়ন করা হবে। কাজের মূল্যায়ন করা হবে এবং সেই মূল্যায়নের ভিত্তিতে রিপোর্ট কার্ডও যেটা তৈরি করা হবে। সুফল কাজের জন্য মূল্যায়ন নিরিখে যারা ফিল্ড লেভেল অফিসার থাকবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। ডিএম, বিডিও, চিফ এক্সিকিউটিভ অফিসার, ইভেন পঞ্চায়েত স্তরে যারা সেক্রেটারি আছেন, যারা ভালো কাজ করবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। এটা একটা যে গুড গভর্নেন্স বা সুশাসনের যে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, ক্যাম্পেইন মোডে নেওয়া হচ্ছে। ডিএমদের উদ্দেশ্যে আমি বলছি যে এটা তাদের মনে রাখা দরকার যে যত বেশি লোকের পার্টিসিপেশন করাতে পারবে ততই এই কাজে সফলতা অর্জন করতে পারবে। তারা সেখানে নোটিফিকেশন দিয়ে প্রচারের ব্যবস্থা করা, সেখানে লোকের আনয়ন করা এবং তাদের যে ফেল্ট নিড সেই নিড শুনে ব্যবস্থাপনা করা, অর্থাৎ রেসপন্সিভনেস, ইকুইটি, ইনক্লুসিভনেস, ইফেক্টিভ ওয়ে এবং ট্রান্সপারেন্সি যদি থাকে তাহলে জেলা শাসকগণ সেখানে আরও বেশি করে সফল হতে পারবেন এই কাজে, এই ক্যাম্পেইন সফলতার দিকে যাবে। লেটস ওয়ার্ক, আমরা হোলিস্টিক্যালি কাজ করি। চলুন গুড গভর্নেন্স অর্থাৎ প্রতি ঘরে যে সুশাসন সেটার সাকসেস করার জন্যে আমরা সেখানে কাজ করি। অ্যাডমিনিস্ট্রেশনের এটা একার কাজ নয়, সবাই মিলে সেখানে সহায়তা করলে পরে এই আমরা অ্যাচিভমেন্টে যেতে পারবো। এই কটি কথা বলে আমি আমার প্রারম্ভিক কয়েক আলোচনা শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ স্যার। এবারে রিমোটে বোতাম টিপে প্রতি ঘরে সুশাসন অভিযান কর্মসূচির ড্যাশবোর্ডের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। তাবুক কইনাই বরম গনাং মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহানো নকথগৈ সামং কাহামनो রগৈ সেনামজাক ড্যাশবোর্ড রিমোটনি বাটন বাই চেংগ্রিনা বাগৈ। এবারে প্রতি ঘরে সুশাসন অভিযান কর্মসূচির উপর বাংলা, ককবরক এবং ইংরেজি 3 ভাষাতেই প্যাম্পলেটের প্রকাশ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবর্গ। তাবুকাং কইনাই বরম গনাং মন্ত্রী অক্রা তে দাংশাওয়া আচকজাক নগরাই সংন ও আওয়াই মুংনি প্যাম্পলেটনো খুলগরিনান বাগৈ। তাই ও প্যাম্পলেট কাইথাম ককথাই বাই সুইজাখা ইংলিশ, বাংলা তে ককবরক বাই। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি রাজ্য পুলিশের শ্রদ্ধেয় মহানির্দেশক শ্রী অমিতাভ রঞ্জন মহোদয়কে। आं ताबुक कइनाय त्रिपुरा पुलिसनि डिजिपि मोचां अमिताभ रंजन सरनो बिनि कक नारगनानि बागै। माननीय
मुख्यमंत्री महोदय, माननीय डिप्टी सीएम महोदय, माननीय मिनिस्टर आईसीए महोदय, माननीय मेयर महोदय, माननीय चीफ सेक्रेटरी महोदय एवं माननीय सेक्रेटरी आईसीए महोदय, सभा में विराजमान डिग्निटरीज, सीनियर ऑफिशियल्स, मेंबर्स ऑफ द प्रेस, देवियों एवं सज्जनों, आज एक बहुत ही महत्वपूर्ण दिवस है। आज माननीय प्रधानमंत्री के जन्म दिवस पर माननीय मुख्यमंत्री महोदय इस प्रदेश का सबसे बड़ा आउटरीच कैंपेन लॉन्च कर रहे हैं, घर घर सुशासन। यहाँ एफर्ट होगी हम लोगों के सबों के तरफ से कि जितनी भी मेजर फ्लैगशिप अभियान हैं सरकार की, वो लास्ट माइल कनेक्टिविटी, लास्ट पर्सन तक पहुँच सके। मेरे लिए स्पेशली ये बहुत गर्व की बात है कि पुलिस इस अभियान का एक अभिन्न भाग है और हम लोगों की ये कोशिश होगी कि इस पूरे परिवेश में, इस पूरे प्रोसेस में हर जो भी कार्य टेकअप होगा उसकी इम्प्लीमेंटेशन लास्ट माइल तक हो सके, लास्ट पर्सन तक हो सके। इस तरह की एक परिस्थिति तैयार हो और इस तरह की एक सपोर्ट सिस्टम हो पुलिस के तरफ से। इसके लिए मैं आश्वासन देना चाहूँगा सर कि हम कर्तव्यबद्ध हैं और हम इसे ज़रूर पूरा करेंगे ताकि ये सक्सेसफुल हो सके। हमारे लिए ये भी एक बहुत गर्व की बात है कि पुलिस की भी जो भी इश्यूज़ होंगी वो भी लास्ट माइल, लास्ट पर्सन तक हम ले जा सकेंगे इस अभियान के थ्रू। और जहाँ भी जिस समस्या की या जिस इशू को रेज़ किया जाएगा उसके ऊपर हम उसी जगह पे कोशिश करेंगे समाधान देने की। हमारी इस मेजर आउटरीच अभियान में कोशिश रहेगी कि माहौल बहुत पीसफुल, बहुत अच्छा रहे ताकि इफ़ेक्टिवली इम्प्लीमेंटेशन हो सके, लोगों तक इस अभियान की सारी बेनिफिट्स जा सकें और हर कदम पे हम साथ मिलके इसे सक्सेसफुल करने की कोशिश करेंगे। इन्हीं शब्दों के साथ मैं अपना वक्तव्य शेष करता हूं सर। बहुत बहुत धन्यवाद। जय हिंद। থ্যাংক ইউ স্যার। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্যে বিনম্রভাবে অনুরোধ রাখছি মাননীয় মুখ্য সচিব শ্রী জে.কে. সিনহা মহোদয়কে। आं ताबो कोइनाय त्रिपुरा हाफांनि चीफ सेक्रेटरी मुचां जे.के. सिन्हा सरनो बिनि कक नारंगनानि बागै। नमस्कार। मंच पर उपस्थित श्रद्धेय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह महाशय, माननीय उप मुख्यमंत्री श्री जिष्णुदेव वर्मा महाशय, माननीय आईसीए मंत्री श्री सुशांत चौधरी महोदय, माननीय अगरतला के मेयर श्री दीपक मजुमदार महोदय, माननीय डीजीपी साहब श्री अमिताभ रंजन महोदय, माननीय आईसीए के सचिव डॉक्टर प्रदीप चक्रवर्ती महोदय, मेरे सामने बैठे हुए माननीय जनप्रतिनिधिगण, सभी ऑफिसर वृंद और डिस्ट्रिक्ट लेवल पे जुड़े हुए सभी ऑफिसरगण, प्रतिनिधिगण एवं मीडिया बंधु, सबसे पहले मैं आज हमारे माननीय प्रधानमंत्री जी का जन्म दिवस है, इस अवसर पर मैं व्यक्तिगत रूप से उनके दीर्घायु होने की कामना करता हूं और जिस तरीके से टीम इंडिया का एक नेतृत्व उन्होंने प्रदान किया है और उनके नेतृत्व में हम लोग जिस तरीके से काम कर रहे हैं, उनकी प्रेरणा से आगे भी हम काम करते रहें, यही हमारी
इच्छा है एवं सभी लोगों को शुभकामना भी है। आज जिस कार्यक्रम की शुरुआत हुई है उसका नाम प्रति घरे सुशासन है और जो त्रिपुरा सरकार है यह सुशासन का ही दूसरा नाम है। और ये जो सुशासन है, गुड गवर्नेंस है, ये परिलक्षित होता है हमारे आंकड़ों में। यदि हम एक एक करके गिनती करना शुरू करें विभाग के अनुसार, तो पूरे भारतीय स्तर पर गवर्नमेंट ऑफ इंडिया के जितने भी पुरस्कार होते हैं, अवार्ड्स होते हैं, तो हमारे विभिन्न जो विभाग होते हैं उन्होंने बहुत सारे पुरस्कार अर्जित किए हैं। यह चाहे ग्रामीण विकास विभाग से संबंधित कोई पुरस्कार हो, पंचायती राज विभाग से संबंधित कोई पुरस्कार हो, जो हमारा जो अर्बन डेवलपमेंट, जो नगर विकास से संबंधित कोई पुरस्कार हो, स्वास्थ्य विभाग से संबंधित कोई पुरस्कार हो, जो कृषि विभाग है उससे संबंधित पुरस्कार हो। यदि हम पुरस्कारों की गिनती करने लगें तो अनगिनत हो जाएगी। और आप सभी को ज्ञात है कि पिछले 4 सालों में जो हमारा राज्य ही नहीं, पूरी मानव सभ्यता, पूरा मानव समाज एक ऐसे महामारी के दौर से गुजरा, उस समय लग रहा था पता नहीं इस दुनिया का क्या होगा। उस समय भी आप लोगों के सहयोग से, एक टीम त्रिपुरा के अथक प्रयास से हमने ऐसा कुछ किया जिससे हर जगह जो बर्बादी हुई उसकी तुलना में हम लोगों ने अपने आप को बचाए रखा। निश्चित रूप से यदि बर्बादी कम भी हो वह दुखद है, लेकिन अन्य राज्यों की तुलना में, अन्य शहरों की तुलना में हम लोगों ने कोरोना महामारी का बहुत मुस्तैदी से मुकाबला किया और हमने पूरे भारत को दिखा दिया कि यदि हम त्रिपुरावासी सभी लोग एक टीम त्रिपुरा के रूप में काम करें तो सब कुछ संभव है। इसी तरीके से जब कोरोना के लिए वैक्सीनेशन की शुरुआत हुई तो हमने गांव-गांव जाकर के, जो सुदूर इलाका है, जो छरा है, पहाड़ है, वहाँ भी जाकर के हमने जनप्रतिनिधियों के सहयोग से, जो विभिन्न क्लब हैं, जो डिफरेंट NGOs हैं, उनके सहयोग से सभी लोगों का साथ लेकर कोई एक ऐसा आदमी नहीं बचा, कोई एक ऐसा नागरिक नहीं बचा जहां हम लोगों ने की पहुंच नहीं हुई। और सचमुच में आज हम आप सभी लोगों को धन्यवाद देना चाहते हैं एवं शुभकामना देना चाहते हैं कि इस काम में आप लोगों ने जिस तरीके से तत्परता दिखाई, दिलचस्पी दिखाई, वह काबिले तारीफ है और पूरे भारत के सामने हमने एक नया दृष्टांत हासिल किया। उसी तरीके से जब 18 वर्ष से ऊपर की आयु के हम लोग वैक्सीनेशन दे रहे थे, उसी समय 0 से लेकर के 18 वर्ष तक के लोगों को किसी न किसी टीके की सहायता से हम उनके दीर्घायु होने की कामना कर रहे थे। इसी प्रकार से जो हमारे ग्रामीण इलाका में या जो शहरी इलाका में, हम लोग सभी लोगों को चाहते हैं कि सभी लोगों के ऊपर एक छत हो। और आपको जानकर सुखद आश्चर्य होगा कि हमारा जो राज्य है बहुत बड़ा नहीं है संख्या के दृष्टिकोण से, उसमें भी हम लोगों ने 7.5 लाख परिवार में से 3 लाख परिवार को पिछले कुछ दिनों में ही पक्के घर का निर्माण करके हमने दिया है। और इसके अलावा जो अन्य लोग हैं वो भी पंक्ति में खड़े हैं और उनको भी जल्दी से जल्दी घर मिल जाएगा। इसी तरीके से हम लोग जिस भी मिशन में हाथ लगाते हैं, अब हम घर घर जल पहुंचाने की बात है, तो कहाँ तो कुछ दिनों पहले तक हमारा जो उपलब्धि था वो 3% था, आज वो बढ़कर के 60% होने जा रहा है। कुछ ही दिनों में हमने लक्ष्य रखा है कि 70-80% हो जाएगा। इसी तरीके से यदि हम बिजली के क्षेत्र में देखें तो सुदूर गांव में जहां हम लोग ट्रांसमिशन लाइन नहीं पहुंचा सकते, वहां हम लोग माइक्रो सोलर ग्रिड की व्यवस्था कर रहे हैं। माइक्रो सोलर ग्रिड जो नूनाछरा जैसे गांव में या अन्य सुदूर गांवों में जो उसकी स्थापना हुई है, उसकी चर्चा पूरे भारत में हो रही है। और आपको याद होगा कि पिछले कुछ दिनों पहले ही 4 जनवरी को माननीय प्रधानमंत्री जी के द्वारा मुख्यमंत्री ग्राम समृद्धि योजना की शुरुआत हुई। मुख्यमंत्री ग्राम समृद्धि योजना की क्या परिकल्पना थी? यही परिकल्पना थी
कि हम प्रत्येक गांव में हम जितने भी बेनिफिशियरी स्कीम हैं वो हम सैचुरेट करें। कोई भी आदमी ना ऐसा बच जाए जो किसी भी योजना, जो लाभकारी योजना है, उससे वंचित रह जाए। इसी क्रम में मैं आपको बताना चाहता हूं कि जो आयुष्मान भारत कार्ड है, जिससे किसी भी व्यक्ति को जो इसके हकदार हैं उनको 5 लाख तक की छूट मिलती है स्वास्थ्य सेवा प्रदान करने के लिए। तो इस तरीके से हम अनगिनत योजनाएं गिना सकते हैं जिसका लाभ सभी लोगों को मिल रहा है। और आज निश्चित रूप से और भी कुछ ऐसी घोषणाएं होंगी जिससे आप लोगों को लगेगा कि हम लोग और सुशासन तो हम लोग ऑलरेडी हमारे स्वभाव में आ गया है, लेकिन हम चाहते हैं कि जिस तरीके से एक मिशन मोड में समय समय पर हम काम करते हैं, उस मिशन मोड में वो उपलब्धि और भी हासिल हो, वो उपलब्धि और भी परिलक्षित हो। अभी मैं आपको बताना चाहता हूं कि पिछले दिनों हम लोगों ने 100 दिनों का कार्यक्रम लिया था और सभी डिपार्टमेंट ने इतनी मेहनत से काम किया कि जितना हमने लक्ष्य रखा था उस लक्ष्य में से हम लोगों ने करीब 94% हासिल कर लिया, और जो बाकी 6% हासिल करना है वो अक्टूबर तक हो जाएगा। इसी तरीके से मैं आपको बधाई देना चाहता हूं इस मंच के माध्यम से। अभी कुछ दिनों पहले पूरे देश में हर घर तिरंगा का कार्यक्रम हुआ, और इस हर घर तिरंगा कार्यक्रम की जब शुरुआत हुई थी तो हमें ऐसा लग रहा था कि पता नहीं पैसा देने पर कोई जो झंडा खरीदेंगे नहीं खरीदेंगे, और जब समय आया तो ऐसा हो गया कि यह तिरंगा, इस तिरंगे की कोई कीमत नहीं होती है। और इस भावना के साथ ही ऐसा हुआ कि कुछ भी दाम देने पर लोग झंडा लेने के लिए आतुर थे। यह बहुत बड़ी खुशी की बात है, और इसी कारण से मैं आज आपको बताना चाहता हूं कि पूरे देश में त्रिपुरा पहले 10 नंबर में राज्य है जिसको पुरस्कृत किया जा रहा है। यहाँ के जो अधिकारी हैं दिल्ली में जाकर के पुरस्कार लेंगे। तो हर घर तिरंगा में जो हमें सफलता मिली, वैक्सीनेशन के क्षेत्र में जो हमें सफलता मिली, जो प्रधानमंत्री आवास योजना में जो सफलता मिली, सोलर माइक्रो ग्रिड में जो हमें सफलता मिली, और इस तरीके के अनगिनत जो उदाहरण हैं, ये निश्चित रूप से आपके सहयोग के कारण हुआ है, आपके एक्टिव पार्टिसिपेशन के कारण हुआ है। आज हमारे साथ डिस्ट्रिक्ट में सभी जिला पदाधिकारी मौजूद हैं, सभी बीडीओ गण मौजूद हैं, वहाँ उपस्थित माननीय मंत्रीगण मौजूद हैं, माननीय विधायकगण मौजूद हैं, अन्य जनप्रतिनिधिगण मौजूद हैं, सभी म्यूनिसिपल काउंसिल के, नगर पंचायत के कॉरपोरेटर्स गण मौजूद हैं। मैं आपको विश्वास दिलाना चाहता हूं कि आप लोगों के सहयोग से जो त्रिपुरा सरकार का जो प्रशासन है, जो हमारे अधिकारीगण हैं, जो हमारे कर्मकर्ता वृंद हैं, कोई भी कसर नहीं छोड़ेंगे इस कार्यक्रम को, प्रति घरे सुशासन को सफल बनाने में। और अभी तक सुशासन तो चल ही रहा था, लेकिन जहाँ जहाँ अभी भी कुछ गैप बचा हुआ है, उदाहरण के तौर पर यदि हमने आयुष्मान कार्ड में यदि हमने अभी तक 95% हासिल किया है, तो वो जो 5% बचा हुआ है, ये हमारा लक्ष्य होगा कि हम वो 5% जो हमारे बंधु हैं, हमारे साथी हैं, वहाँ तक पहुँचे। उसी तरीके से जो अन्य इंफ्रास्ट्रक्चर क्षेत्र में जहाँ जहाँ कोई कमी रह गई है, जहाँ जहाँ गैप रह गया है, उस गैप को हम पूरा करने में कोई कसर नहीं छोड़ेंगे। और आपने अभी सुना, हमारे जो आईसीए के सेक्रेटरी महोदय थे, उन्होंने कार्यक्रम की पूरी रूपरेखा दी है, और अभी शारदीय उत्सव की शुरुआत हुई है। कुछ दिनों पहले ही हम लोगों ने इसी परिसर में एक मीटिंग की थी, और इसी हंसी खुशी के माहौल में ये जो हमारा जो विकासोत्सव है, विकास का उत्सव है, ये भी जारी रहेगा। और जब 30 नवंबर का समय आएगा, जब वो आखिरी दिन होगा और जब रिपोर्ट पेश किया जाएगा, तो जिस तरीके से हमने वैक्सीनेशन के समय, कोरोना से लड़ाई के समय, या हर घर तिरंगा के समय 100 डेज जो 100 दिनों में जो हमने सफलता हासिल की है या अन्य सफलता हासिल की है, उसी तरह 30 नवंबर को हम आपको बताना चाहेंगे कि हम लोगों ने एक टीम त्रिपुरा के रूप में
किस तरीके से सफलता हासिल की है और फिर से पूरे भारत के सामने एक मिसाल खड़ा करेंगे। बहुत बहुत धन्यवाद। महोदय, आपका बहुत बहुत आभार आपके इस बहुमूल्य वक्तव्य को हमारे साथ साझा करने के लिए। आंगताबो कोइनाई बरमगनांग मंत्री ककथुमते हुकुमुदागी खुं त्रिपुरा हापां मुचांग सुशांत चौधरी सरनो बिनी कक नारगनानी बागै। এবারে বক্তব্য রাখবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। সবাইকে নমস্কার। আজ পৃথিবীর রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন। তৎসঙ্গে আমরা যারা সনাতনী, সনাতন ধর্মে বিশ্বাস করি, তাদের জন্যে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো আজ অনুষ্ঠিত হচ্ছে সারা দেশব্যাপী। এই সুন্দর দিনে আমাদের রাজ্যের অভিভাবক, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে প্রতি ঘরে সুশাসন এই যে কর্মসূচি শুরুয়াত, যা আগামী নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত চলবে। মঞ্চে যারা উপস্থিত রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সম্মানিত উপমুখ্যমন্ত্রী, আগরতলা পৌর নিগমের মেয়র, রাজ্য প্রশাসনের মুখ্য সচিব, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, সেক্রেটারি আইসিএ এবং আমার সামনে রাজ্য প্রশাসনের প্রিন্সিপাল সেক্রেটারিগণ, ডাইরেক্টরগণ, পুলিশ এবং সাধারণ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকগণ, জনপ্রতিনিধিগণ, বিভিন্ন আগরতলা শহরের প্রান্ত থেকে আগত যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি, সুধী নাগরিক বন্ধুরা এবং বিভিন্ন জেলা থেকে যারা ভিসির মাধ্যমে আমাদের এই কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচির আজকে শুভ সূচনা হচ্ছে তার সঙ্গে জুড়েছেন, প্রত্যেক জনপ্রতিনিধি, ডিএম অফিসের কার্যকর্তা প্রত্যেককে আমি নমস্কার জানাই তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের তরফ থেকে। এটা একটা কর্মসূচি রাজ্য সরকার গ্রহণ করেছে। সেক্রেটারি আইসিএ তার বক্তব্যের শুরুতেই এবং পরবর্তী সময় মাননীয় মুখ্য সচিব তার আলোচনা করেছেন। আমাদের উদ্দেশ্য কি? যে যাত্রা আমরা শুরু করেছিলাম 2018 সালে, প্রায় 4.5 বছর আজকে অতিক্রম হয়েছে। এই 4.5 বছরে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার যৌথভাবে আমরা জনগণের জন্য কি কাজ করতে পেরেছি এবং আগামী দিনে আমরা কি করতে চাইছি সে বিষয়ে আজকে আলোচনা হবে। এবং আগামী নভেম্বর মাসে 30 তারিখ পর্যন্ত সারা রাজ্যের প্রতিটি ভিলেজে, প্রতিটি পঞ্চায়েতে সেখানে আমরা এই প্রতিগড়ে সুশাসনের যে আমাদের চিন্তাধারা সেটাকে আমরা পৌঁছে দেব। আমরা কোথায় ছিলাম এবং বর্তমানে আমরা কোন জায়গায় রয়েছি, আগামী দিনে আমরা কোথায় যেতে চাইছি সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এবং আগামী দিনে রাজ্য স্তর থেকে শুরু করে ডিএমদের মাধ্যমে, আমাদের জেলায় জেলায় বিডিওদের মাধ্যমে এবং প্রতি পঞ্চায়েত স্তরে আমাদের সেই প্রতিগড়ে সুশাসন প্রতিটি বাড়িতে আমাদের পৌঁছে দিতে হবে। তার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। আমাদের যে কাজগুলো আমরা সম্পন্ন করেছি, আমি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর সঙ্গে এখন শেয়ার করছিলাম মঞ্চে বসে। গতকাল সেক্রেটারিয়েটের কক্ষে বসে আমি যে কোনো একটা জাতীয় স্তরের একটা চ্যানেল দেখছিলাম। হঠাৎ দেখছিলাম যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ডিবেটে রয়েছেন। অজস্র সাংবাদিক বন্ধুরা, উন্নয়ন নিয়ে কথা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের। বিগত দিনে আমাদের যে লুক টেস্ট পলিসি, তার থেকে বেরিয়ে এসে এখন অ্যাক্ট টেস্ট পলিসিতে পরিণত হয়েছে। উন্নয়ন প্রতিটি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে পৌঁছে গেছে। माननीय आसामेर मुख्यमंत्री बोलছেন যে अब अगरतला में जाके देखिए, अगरतला का जो एयरपोर्ट है, इंटरनेशनल एयरपोर्ट, वो
लखनऊ से भी बहुत सुंदर एयरपोर्ट है, हमारे अगरतला में नॉर्थ ईस्ट का एयरपोर्ट जो बन के दिखाया, मोदी जी ने बना के दिखाया। সেই সাংবাদিক বন্ধু নাকে প্রশ্ন করছেন, अरे आप ऐसा मत तो बोलिए, যোগী जी सुनेंगे तो बुरा मान जाएंगे। তখন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আবার বলছেন যে नहीं नहीं, जोगी जी के पास तो समय है, बड़ा स्टेट है, लखनऊ में तो और बड़ा एयरपोर्ट बनेगा, लेकिन हमारे नॉर्थ ईस्ट के छोटा प्रदेश त्रिपुरा में जो एयरपोर्ट बना है, इंटरनेशनल एयरपोर्ट, वो मैंने नॉर्थ ईस्ट में कहीं नहीं देखा, भारत में छोटे प्रदेश में कहीं नहीं देखा। এই যে আমাদের যে অ্যাচিভমেন্ট, আজকে প্রতি বছর 9 লাখের উপর যাত্রী আসা যাওয়া করছে আমাদের এই এয়ারপোর্টের মাধ্যমে, আমাদের এই ছোট্ট এয়ারপোর্টের মাধ্যমে, যেটা আমাদের রাজ্যের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকারের একটা বিশেষ প্রয়াস, আমরা দ্ব্যর্থহীন ভাষায় সেটা বলতে পারি। আজকে সেই জিনিসগুলো মাননীয় উপমুখ্যমন্ত্রী আছেন, গ্রামীণ আবাস যোজনা, প্রধানমন্ত্রী 2,22,000 উপর গ্রামীণ সেখানে পাকা ঘর প্রদান করা হয়েছে। আরবানকে জুড়ে দিলে সেটা 3 লাখের উপর আমাদের সেখানে সংখ্যা পৌঁছে যাবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে যেটা মোদিজি বলেছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা বিশ্বাস, কোনো একটা অংশকে বাদ দিয়ে কখনো বিকাশ সম্ভব নয়। প্রত্যেককে জুড়তে হবে প্রয়াসের সঙ্গে, বিকাশের সঙ্গে, তবেই একটা জনমুখী সরকার, গণমুখী সরকার বলে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। আজকে তাই এই ঘরে ঘরে সুশাসনের মাধ্যমে আমরা বিগত দিনে প্রতিটি বাড়িতে যে PMAY আবাস আমরা প্রদান করেছি, গ্রামীণ এবং শহর, সেটা মেলার মাধ্যমে, বিকাশ মিটিংয়ের মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে, জেলায় জেলায় প্রতিটা ভিলেজে আমরা মানুষকে, বেনিফিশিয়ারিদেরকে আমাদের সচেতন করতে হবে, সজাগ করতে হবে যে আমাদের আরও কি পাওনা ছিল, আমাদের আরও কি পেতে হবে, রাজ্য সরকারের কি দায়িত্ব, মুখ্যমন্ত্রীর কি দায়িত্ব, জনপ্রতিনিধিদের কি দায়িত্ব, আমলাদের কি দায়িত্ব, প্রত্যেকে মিলে অ্যাজ এ কোহেসিভ টিম, কালেকটিভ টিম আমাদের এগিয়ে যেতে হবে আগামী দিনে এই রাজ্যকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে মঞ্চে আছেন, আজকে কিছু ঘোষণা দেবেন। প্রতিটি জিনিস, প্রতিটি ঘোষণা আমাদের রাজ্যের মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য। জল জীবন মিশন আমরা 3%, 3.5% থেকে যাত্রা শুরু করেছিলাম 2018 সালে, আজকে আমরা 54% এসে গেছি। কাজ চলছে মিশন মোডে, প্রতিটি জায়গায় আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা ধার্য করেছি যে আগামী দিনে প্রতিটি বাড়িতে FHTC, ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন, নলের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল আমরা পৌঁছে দেব। আজকে ত্রিপুরা রাজ্য 54% আমরা পৌঁছে গেছি এবং আপনারা জানলে খুশি হবেন যে ভারতবর্ষের যে অ্যাভারেজ, ন্যাশনাল অ্যাভারেজ থেকেও আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা আমরা এগিয়ে গেছি। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি সেটার প্রশংসা করছেন যে জল জীবন মিশনে আমরা এগিয়ে গেছি। গতকাল ভারতবর্ষ থেকে আরও 166 কোটি টাকার অনুদান আমাদেরকে ইনস্টলমেন্ট প্রদান করা হয়েছে, যাতে সেই কাজকে আরও আমরা ত্বরান্বিত করতে পারি, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত প্রতিটি বাড়িতে 7,42,000 যে আমাদের রুরাল হাউস হোল্ড রয়েছে, তার মধ্যে প্রায় 4 লক্ষ আমরা কাভারেজ দিয়ে দিয়েছি। বাকি সময়ের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রায় আমাদের পৌঁছতে হবে এবং সবাইকে সঙ্গে নিয়ে আমাদের পৌঁছতে হবে। বন্ধুরা, আজকে তাই যারা এখানে উপস্থিত হয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। আমাদের আরও সেই ঘোষণাগুলো রয়েছে, প্রতিটি ঘোষণা এ রাজ্যের জনগণকে নিয়ে, এ রাজ্যের জনগণের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য। আমাদের ছোট্ট রাজ্য, আমাদের সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে। মাঝখানে 2 বছর আমরা কোভিড প্যান্ডেমিকের জন্য কাজ করতে পারিনি। মাননীয় মুখ্য সচিব বলছিলেন, তখন তিনি স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব ছিলেন, আমরা দেখেছি রাত দিন কিভাবে ওনার টিমকে নিয়ে স্বাস্থ্য দপ্তরের আমাদের ফ্রন্টলাইন ওয়ারিয়াররা কিভাবে কাজ করেছে। প্রতিটি মানুষকে কোভিড ভ্যাকসিনেশন বিনামূল্যে প্রদান করেছেন মোদিজি। আমাদের সরকার আমরা প্রদান করেছি, মানুষকে বাঁচার অধিকার আমরা প্রদান করেছি। কারণ অন্ন, বস্ত্র, বাসস্থান তখনই আসবে যখন আমরা বেঁচে থাকতে পারবো। আমরা এই করোনার কালে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে
অনেক কাছের লোককে আমরা হারিয়েছি, অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি, অনেক সময় আমাদের নষ্ট হয়েছে প্রায় 2 বছর এই কোভিড প্যান্ডেমিকের মধ্যে। তারপরেও আমাদের প্রধানমন্ত্রীর আশীর্বাদে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, উপমুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ত্রিপুরা রাজ্যে কাজ করতে সক্ষম হয়েছি। যারা ফ্রন্টলাইন ওয়ারিয়াররা রয়েছেন, আপনারা আমরা যৌথভাবে এই রাজ্যকে কোভিড মুক্ত আমরা করতে পেরেছি বন্ধুরা। আজকে তাই প্রত্যেকের কাছে আমাদের আহ্বান থাকবে যে সময় চলে যায় কিন্তু মানুষের বা সরকারের যে কর্মকাণ্ড সেগুলো থেকে যায়, যা ইতিহাসের পাতায় নাম করে নেয়। আমাদের সরকারও মোদিজির নেতৃত্বে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই দিশায় আমরা কাজ করতে চলেছি, যাতে করে আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত অখণ্ড ভারত, ভারতকে বিশ্বগুরু বানানোর যে সংকল্প আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন, সেটাকে আমরা বাস্তবায়িত করতে পারি সকলের সম্মিলিত প্রয়াসে। এই কোটি কথা বলে আজকে যারা এই বিশ্বকর্মা পূজার দিনে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আবারও অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আইসিএ দপ্তরকে এই প্রতি ঘরে সুশাসন যে কর্মসূচি, সেটাকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্যে, প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ওনারা দায়িত্ব অর্পণ করেছেন। এবং আমরাও কথা দিতে চাইছি, আইসিএর সেক্রেটারি রয়েছেন, ডাইরেক্টর রয়েছেন, বা আমাদের যে টিম, এটা একটা পরিবার হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে প্রশাসনের প্রত্যেকটি সকল স্তরের আধিকারিককে নিয়ে আমরা একটা পরিবার হিসেবে কাজ করব, এই রাজ্যকে উন্নয়নের শিখরে আমরা নিয়ে যাব। এই কোটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। জয় হিন্দ। থ্যাংক ইউ স্যার। এবারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় রাজ্যবাসীর উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করবেন। বেলায় বেলায় না হামবাই স্যার। তাবুক হাস্তেনি বরম গনাং মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা কাইসা লুকুরগনি বাগै नांगुकमानि साख्लायमुं साख्लायरिनाय। সবাইকে নমস্কার। আজ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন এবং সেই উপলক্ষে আজকে প্রতি ঘরে সুশাসন যে অভিযান এখানে ইনোগ্রেট হচ্ছে, সেই উপলক্ষে আমি একটি ঘোষণা এখানে দিতে চাইছি। আমরা সবাই জানি যে রাজ্য সরকারের 32টি সামাজিক ভাতা প্রকল্প আছে এবং যারা এতদিন ধরে এই ভাতা পাচ্ছিলেন প্রতি মাসে ওরা 1000 টাকা করে পাচ্ছিলেন। তো সেই 1000 টাকা থেকে বাড়িয়ে আজকে আমি ঘোষণা দিচ্ছি ত্রিপুরা সরকার 2000 টাকা করে ওদের বাড়িয়েছে। নমস্কার। बेलाय बेलायना हामबाय। ताबोकां कयनाय बरम गनां मन्त्री अक्रा याकचु मोचां जिष्णु देव बर्मा सरनो रिमोटनी बटनो शेनै वर्चुअल स्क्रीनो पद्मबिल ब्लॉकनी रतनपुर रूरल मार्केटनी सोलर स्ट्रीट लाइट्सनो चेंगिरिनानी बागै। এবারে পদ্মবিল ব্লক এলাকার রতনপুর গ্রামীণ বাজারে সোলার স্ট্রিট লাইটের রিমোটে বোতাম টিপে শুভ উদ্বোধন করবেন মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেব বর্মা মহোদয়। এবারে মাননীয় উপমুখ্যমন্ত্রী মহোদয় রতনপুর গ্রামীণ বাজারের শ্রদ্ধেয় সেক্রেটারির হাতে শংসাপত্র তুলে দেবেন।
পদ্মবিল ব্লক এলাকার রতনপুর গ্রামীণ বাজারে সোলার স্ট্রিট লাইটের রিমোটে বোতাম টিপে উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। এবারে বাজার কমিটির শ্রদ্ধেয় সেক্রেটারির হাতে তার শংসাপত্র তুলে দেবেন। Angkoinai, Ratanpur Rural Market Committee ni Secretary Sir no, Bodangsho Faibini Certificate no, Yachaknani Bagai. অনেক অনেক ধন্যবাদ। এবারে উত্তর মহারানীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের জন্য 24 ঘন্টা স্বাস্থ্য পরিষেবার রিমোটে বোতাম টিপে উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। Tabuk Angkoinai, Boramganang Montri Okra, Professor Dr. Manik Shah Sir no, Remote ni button no Shenei, Uttar Maharanipur ni Primary Shakham nok no, 24/7 Shak nok, Shnamirina ni Shamunkaham no, Chengirina ni Bagai. অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহাশয়কে। Tabuk Koknaragnai, Padani Nograi Okra, Boramganang Montri Okra Yakchu, Machang, Jishnu Debarma Sir. সবাইকে নমস্কার। মঞ্চে উপস্থিত ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন আইসিএর মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন আমাদের আগরতলার মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপারসন, মঞ্চে উপস্থিত আছেন আমাদের মুখ্য সচিব এবং ডিজিপি এবং আইসি ডিপার্টমেন্টের সচিব, বন্ধুগণ, জনপ্রতিনিধিগণ যারা আছেন উপস্থিত এই হলে। আজকে বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মাকে আমরা বলি দেব কারিগর বা দেবশিল্পী। দেবশিল্পী বিশ্বকর্মার পূজা আজকে। এর সঙ্গে আমাদের ভারতবর্ষের যে সবকা সাথ সবকা বিকাশের, যাকে পৃথিবী মানে বিকাশ পুরুষ বলে, শ্রী নরেন্দ্র ভাই মোদীজিরও জন্মদিন। উনিও ভারতের বিকাশ পুরুষের কারিগরি বলতে পারি, ওনারও জন্মদিন আজকে। এবং খুব লম্বা ভাষণ দেওয়ার এখানে কোনো দরকার নেই, কারণ মুখ্য সচিব খুব ভালো বক্তব্য রেখেছেন এবং আমাদের আইসিএর সচিবও এই কার্যক্রমের রূপরেখা উনি প্রকাশ করেছেন ভালোভাবেই। আমাদের আইসিএর মন্ত্রী উনি তো সবসময় সুবক্তা, গলাটাও ভারী, বেশ সুন্দর করে বলেছেন। এবং বলার এমন কিছু নেই, কারণ কাজই বলে, আমাদের কাজই কথা বলে। মোদিজি আমাদেরকে বলেছেন কাজই কথা বলে। আজকে বিকাশ পুরুষের জন্মদিনে আমরা সুশাসনের উৎসব পালন করছি ত্রিপুরা রাজ্যে। এটা একটা ঐতিহাসিক দিন। প্রতি ঘরে সুশাসন। আমাকে যখন জিজ্ঞাসা করতো আমাদের সাংবাদিক বন্ধুরা, নতুন মন্ত্রী হয়ে এসেছিলাম তখন আমাকে জিজ্ঞাসা করতো আপনি ছোট একটা কথাই বলুন তো আমাদের সরকারের উদ্দেশ্য কি। মন্ত্রী তো হয়েছেন, সরকারও গঠন করেছেন, সরকারের উদ্দেশ্য কি। তখন আমরা বলতাম
আমাদের সরকারের উদ্দেশ্য একটাই, মানুষ যেমন সরকারের কাছে আসতে না হয়, সরকার যেমন পৌঁছে যায় মানুষের ঘরে। আর আজকে প্রতি ঘরে সুশাসনের উৎসব আমরা মানাচ্ছি এই হলে। ডেলিভারি যেমন হয়, স্কিম থাকবে। বিগত দিনে আমি কারো সমালোচনা করতে যাই না, আজকে এই সুদিনে শুভ মুহূর্তে, কিন্তু এতটুকু আমার বলতে হয় যে বিল্ডিং বানালেই ইনফ্রাস্ট্রাকচার হয় না, সেটা স্ট্রাকচার হয়। সরকারের কাজ নয় ফাইল লাড়াচাড়া করা, সরকারের কাজ নয় রাস্তাঘাটে মিছিল করা, সরকারের কাজ প্রত্যেক মানুষের জীবনকে স্পর্শ করা। তাই আমি আমার ট্রেডার যারা বন্ধুরা আছে, আমার সঙ্গে অফিসাররা কাজ করে, আমি বলি আমাদের ট্রেডার সংগঠন যেটা সোলার দিয়ে কাজ করে, ওদেরকে আমি বলি, ওরা বলছে স্যার আমাদের তো যে অফিসটা আছে ছোট, কি করে হবে? আমি বলি না, কোনোদিনও চিন্তা করবে না যে আমরা বিদ্যুৎ দিচ্ছি, চিন্তা করবে আমরা মানুষের জীবন আলোকিত করছি। সেটাকেই বলে মিশন মোড। আর মোদিজি মিশন মোড থেকে আরো উপরে আমরা শিখিয়েছে, সে মোড হলো ডেডিকেটেড মোড। মিশন মোডের উপরেও আর একটা আছে, সেটা হলো ডেডিকেটেড মোড। সরকার কিভাবে মানুষের জীবনকে স্পর্শ করতে পারে এবং সেই স্পর্শের মাধ্যমে কিভাবে মানুষের জীবন উন্নতি হতে পারে, পানীয় জলই হোক, বিদ্যুৎই হোক, মাইক্রো সোলার গ্রিডই হোক। আর এই সরকার বিশ্বাস করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে উন্নতি হয় যখন সমাজ আর সরকার কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করে। মোদিজির স্বচ্ছ ভারত আজকে সেটা একটা আন্দোলনে পরিণত হয়েছে, একটা আন্দোলনে পরিণত হয়েছে। মুখ্য সচিব বলছিলেন হার ঘর তিরঙ্গা, সেটা একটা আন্দোলনে পরিণত হয়েছে। নিজে আত্মসম্মানের আন্দোলন, রাষ্ট্রের সম্মানের আন্দোলন এবং আত্মনির্ভরতা শুরু হয় আত্মসম্মান দিয়ে। তাই মহিলাদেরকে টয়লেট দেওয়া, সেটা শুধু টয়লেট দেখলে হবে না, এটা মা বোনদের আত্মসম্মানের ব্যাপার ছিল। কারণ আত্মনির্ভরতা শুরু হয় আত্মসম্মান দিয়ে। আমি একবার জবলপুরে গিয়েছিলাম মন্ত্রী হওয়ার পরই একটা পুরস্কার নেওয়ার জন্য পঞ্চায়েতের। সেখানে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। উনি তখন সেখানে ঘোষণা দিলেন গ্রাম স্বরাজ মিশন। আমি তখন নতুন মন্ত্রী, উনাকে জিজ্ঞেস করলাম लंच खावर समय, मोदी जी मैं तो समझा नहीं, स्वराज तो हो गया 1947 में, फिर आप किस स्वराज का बात कर रहे हैं? उन्हीं আমাকে বললেন সেটা ছিল রাজনৈতিক স্বরাজ। এখন স্বরাজের সঙ্গে লাগে সুরাজ, সুশাসন। প্রত্যেক গ্রামে এই স্বরাজ মানে সুশাসন প্রত্যেক গ্রামে যেমন থাকে, প্রত্যেক গ্রামের মানুষের যেমন জীবন সুন্দর হয়, সুস্থ হয়। উনি আরও বলেছেন আমাদের সরকার বিশ্বাস করে, কেন্দ্রের সরকারও আর রাজ্য সরকারও বিশ্বাস করে ডেভেলপমেন্ট হয় অন্তিম সিঁড়ি থেকে। উন্নতি করতে হয় অন্তিম সিঁড়ি থেকে, যে লাস্ট দাঁড়িয়ে আছে সিঁড়িতে সে সার থেকে আরম্ভ করতে হয় ডেভেলপমেন্ট। তাই এই সরকার, আমাদের রাজ্য সরকার ছোট হতে পারে রাজ্য, অনেক কিছু আমরা নতুন করেছি ভারতবর্ষ সরকার, ভারত সরকারের আগেও, যেমন কি অ্যাসপিরেশনাল ব্লকস এখন করছে ন্যাশনালি, আমরা আগেই করে ফেলেছি 18তে বা 19-এ। আমাদের বায়ো ভিলেজ সারা ভারতবর্ষে আছে। বায়ো ভিলেজ কিসের? অর্গ্যানিক ফার্মিং। এই রাজ্যে বায়ো ভিলেজ নতুন রূপ দেখাতে তৈরি হয়েছে।
সেখানে পশুপালন, সোলার এনার্জি, সেটা আমরা পাইলট করছি। এবং আপনারা জেনে খুব খুশি হবেন, যে বায়ো ভিলেজ প্রজেক্ট ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়েছে অ্যাজ দ্য ওয়ান অফ দ্য 10 বেস্ট প্র্যাকটিসেস ইন ইন্ডিয়া। এই মাইক্রোগ্রিড, আমি গিয়েছিলাম দিল্লিতে, আমি গিয়ে প্রাইম মিনিস্টারের বাড়িতে গিয়েছিলাম দেখা করার জন্য, সৌজন্যমূলক। আর ওনার সঙ্গে সৌজন্যমূলক হয় না, উনি অনেক কথাই জিজ্ঞাসা করেন, তা আগেই প্রিপেয়ার হয়ে যেতে হয়। আমাকে বলেছে, बोलो तो एक कहानी बोलो বা एक घटना बोलो जहाँ पर तुमने नया कुछ किया है, तुम्हारा ये फाइनेंस का डाटा वाटा छोड़ो, नया बोलो कुछ क्या है हो रहा है। तब मैंने बोला था, मोदी जी एक छोटा सा गांव है जिसमें 80 साल से बिजली नहीं है, हमने उधर माइक्रोग्रिड स्थापना किया है। उन्होंने बोला, उससे উনি আমাকে জিজ্ঞাসা করলেন, স্থাপনা তো করেছো, মানুষের জীবনে কি হয়েছে, কীভাবে স্পর্শ করেছে সেই মাইক্রোগ্রিড। তখন আমি বললাম, সেখানে গ্রামের লোকরা বিকালবেলা কিছুই করতো না, এখন হ্যান্ডিক্রাফট করে, লাইটের নিচে বসে দোকান খুলেছে, ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে। উনি তখনই আমাকে বলেছেন, আমি একটা বিসি করব, সেখানে তোমার বেনিফিশিয়ারির সঙ্গে আমি কথা বলবো। আর সে করলেন। সেটাই হলো প্রতি ঘরে সুশাসন। শুধু বিল্ডিং দিয়ে শোকেসিং করা নয়, প্রতি জীবনকে স্পর্শ করা, বিশেষ করে অন্তিম ব্যক্তির জীবনকে স্পর্শ করা, আলোর পথ দেখা, মানুষের জীবনকে আলোকিত করা, সেটাই সুশাসন। আর মুখ্য সচিব বলছিলেন, এত ছোট স্টেট আমরা এতগুলি পুরস্কার পেয়েছি। কালকেও পুরস্কার নিয়ে প্রেস করেছি আমি, ট্রেডার, সোলার নিয়ে, গ্রামীণ বিকাশে পুরস্কৃত হয়েছে, পঞ্চায়েতে পুরস্কৃত হয়েছে, কৃষিতে পুরস্কৃত হয়েছে। আর প্রাইম মিনিস্টার, আমি প্রায় বলি, সুশাসন কিভাবে হয়, প্রথম তো চিন্তা শক্তি থাকা উচিত। আগে বলতে হবে, এত বড় দেশ কি করে হবে, कैसा होगा, इतना बड़ा देश है, इतना आबादी है, कैसा होगा, কি করে হয়। আজকে মোদিজি চেঞ্জ করে দিয়েছে, কিউ নি হোগা, কেন হবে না। আর আজকে আমরা ত্রিপুরা রাজ্যে সুশাসনের, প্রতি ঘরে সুশাসনের লঞ্চ করছি। এই সরকার কি কাজ করেছে, অনেকজনে বলেছে ভিশন ডকুমেন্ট, অনেকজনে বলে কি ডকুমেন্ট, সেটাও দেখাবো। সরকার রিপোর্ট কার্ড তৈরি হবে। আমাদের সরকার কোনো স্লোগানবাজি সরকার নয়, স্লোগান দিয়ে মাঠে নেই এরকম তো নেই। আমরা এই সুশাসন শেষ হলে আমাদের 30 তারিখ নভেম্বরে এসে তারপরে আমরা সরকারের রিপোর্ট কার্ড দেব মানুষের কাছে। এই সৎ সাহস যারা কাজ করে তাদেরই থাকে, যারা কাজ করতে পারে, যারা কাজ করেছে, মানুষের জীবনকে স্পর্শ করেছে, ঘরে ঘরে উন্নতি নিয়ে এসছে, সুশাসন নিয়েছে, ওরাই সে কাম করতে পারে, রিপোর্ট কার্ড দিতে পারে। আর যারা করে না, তারা বসে বসে বক্তৃতা করে। তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আইসিএকে ধন্যবাদ জানাই, এত সুন্দর ফাংশন লঞ্চ করেছে। মুখ্যমন্ত্রী বলবেন, আরও অন্য কার্যক্রম আছে, দীর্ঘায়িত করতে চাই না। সবাইকে আমাদের ধন্যবাদ। আরও সুশাসন আমরা করব, মিশন মোডে করব, উইথ ডেডিকেশন করব। এবং যে স্কিমগুলি আছে, ফ্ল্যাগশিপ স্কিম, স্টেটেরই হোক, সেন্টারই হোক, সেটা যেমন প্রতি ঘরে যায়, সে ব্যবস্থা আমরা এই প্রতি ঘরে সুশাসন প্রোগ্রামের মাধ্যমে করছি। বিভিন্ন জায়গায় মেলা, বিভিন্ন জায়গায় কাউন্টার খোলা, মানুষকে নিয়ে আসা, পঞ্চায়েত লেভেল অবধি যাচ্ছি আমরা। আগে কে কোথায় পঞ্চায়েত লেভেল অবধি যেত? আমি তো ত্রিপুরা রাজ্যে অনেকদিন রাজনীতিতেও ছিলাম, এখনও আছি। কে পঞ্চায়েতের কথা বলতো? পঞ্চায়েত ছিল রাজনৈতিক হাতিয়ার, উন্নতির জায়গা ছিল না।
পঞ্চায়েতগুলি ছিল রাজনৈতিক হাতিয়ার, আজকের পঞ্চায়েত হলো গ্রামের উন্নতির নোডাল স্থান। সেটা আমরা করেছি। মুখ্য সচিব বলেছেন কোভিডের সঙ্গে আমরা কিভাবে যুদ্ধ করেছি। অদৃশ্য কি বলে শত্রুর সঙ্গে আমরা যুদ্ধ করেছি। ছোট স্টেট, ছোট হতে পারে কিন্তু এরিয়া ডিফিকাল্ট, আর সাকসেসফুলি যুদ্ধ করেছি আমরা। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আইসিএ ডিপার্টমেন্টকে এত সুন্দর একটা ফাংশন অ্যারেঞ্জ করার জন্য। এতটুকু বলে আপনার থেকে বিদায় নিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। থ্যাংক ইউ স্যার। এবারে আমাদের আজকের অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের হাতে শংসাপত্র এবং সুবিধা তুলে দেওয়া হবে। তপশিলি জাতিভুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় বৃদ্ধির লক্ষ্যে ডিবিটির মাধ্যমে ৬,১২৫ জন সুবিধাভোগীকে ১০,০০০ টাকা করে সহায়তা প্রদান করা হবে। এখন আনুষ্ঠানিকভাবে ৫ জন সুবিধাভোগীর হাতে এই সহায়তা তুলে দেওয়া হবে। এতে খরচ হবে ৬.১২৫ কোটি টাকা। Tabu, juda-juda tang batang ni shep manai rogno shep ni manpatra rizagnai. Puilawatong, SC Welfare Nengai Financial Grant to SC Small Traders. এবারে সুবিধাভোগীদের হাতে সুবিধা তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। আমি মঞ্চে আহ্বান করছি শ্রীমতী শতরূপা দাস, রাকেশ দাস, পিঙ্কি হরিজন, বাসু মালাকার এবং প্রসেনজিৎ দাসকে। Abuni agulo, ang koinai SC Corporation Auto Rickshaw Loan ni shep manai rogno tiar tongna ni bagai. তপশিলি জাতিভুক্ত ক্ষুদ্র আয়ের বিভিন্ন পেশাজীবীদের স্বনির্ভরতার লক্ষ্যে ৪৯১ জন সুবিধাভোগীকে লোন প্রদান করা হবে। এই জন্য ফান্ড ধরা হয়েছে ২১৭.১৮ লক্ষ টাকা। এই কর্মসূচিতে আজ ১০ জন সুবিধাভোগীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে অটোরিকশার চাবি। আমি যে নামগুলো পড়ব তারা মঞ্চে চলে আসবেন। রানা চন্দ্র দাস, সাহিব সরকার দাস, সন্তোষ দাস, তাপস মণ্ডল, প্রদ্যুৎ রঞ্জন দাস, গীতা মালাকার, প্রসেনজিৎ বিশ্বাস, টিটন বর্মন, পঙ্কজ নম এবং সুমন দাস। তাদের হাতে অটোরিকশার চাবি তুলে দেবেন মাননীয় উপমুখ্যমন্ত্রী মহোদয়। SC Corporation Hengai Auto Rickshaw Loan ni shep manai rognkha Rana Chand Das, Shiv Sharkar Das, Santosh Das, Tapash Mandal, Pradyut Ranjan Das, Geeta Malakar, Prasenjit Vishwas, Titon Burman, Pankaj Nama, Te Shuman Das. অটোরিকশার চাবি হাতে নিয়েছেন রানা চন্দ্র দাস, শিব শঙ্কর দাস, সন্তোষ দাস, তাপস মণ্ডল, প্রদ্যুৎ রঞ্জন দাস, গীতা মালাকার, প্রসেনজিৎ বিশ্বাস, টিটন বর্মন, পঙ্কজ নম এবং সুমন দাস। Abuni agulo, ang koinai SC Corporation Hengai Term Loan Laghu Te Small Business ni shep manai rogno tiar tongna ni bagai. SC Corporation Loan Rickshaw shep manai rogni mungungkha Rana Chand Das, Shiv Shankar Das, Santosh Das, Tapash Mandal, Pradyut Ranjan Das, Geeta Malakar, Prasenjit Vishwas, Titan Burman, Pankaj Nama, Te Shuman Das.
তপশিলি জাতিভুক্ত ক্ষুব্ধ আয়ের বিভিন্ন পেশাজীবীদের স্বনির্ভরতার লক্ষ্যে যে লোন প্রদান করা হবে, এবারে তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রীর হাত ধরে ক্ষুদ্র আয়ের ব্যবসায়ীদের সহায়তার জন্যে এবারে লোন তুলে দেবেন ভূষণ দাস, মণি রানী দাস, গৌরব দাস, রামকৃষ্ণ দাস, পীযূষ দাস। তাদেরকে মঞ্চে আহ্বান করছি, তাদের হাতে লোন তুলে দেবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী। ভূষণ দাসের হাতে তুলে দেওয়া হচ্ছে 5 লক্ষ টাকার চেক, মণি রানী দাসের হাতে তুলে দেওয়া হচ্ছে 4 লক্ষ টাকার চেক, গৌরব দাসের হাতে তুলে দেওয়া হচ্ছে 3 লক্ষ টাকার চেক, রামকৃষ্ণ দাসের হাতে তুলে দেওয়া হচ্ছে 3 লক্ষ টাকার চেক এবং পীযূষ দাসের হাতে তুলে দেওয়া হচ্ছে 2 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন মাননীয় তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী। Aboni agula angkoinai tredani shep manai rogno tiar tongnani bagai. Aboni agulo tredadagi umni 2 HP solar submersible pumps for irrigation purpose under PM Kusum scheme ni ngui o shep manai rognkha Ashwini Dev Burma, Vikas Dev Burma, Kalishashi Dev Burma, Dikshan Dev Burma, Bajantimala Dev Burma. PM কুসুম স্কিমের আওতায় কৃষি জমিতে উন্নত সেচ ব্যবস্থার জন্য রতনপুর ভিলেজে 2 HP ক্ষমতা বিশিষ্ট 12টি সোলার সাবমার্সিবল পাম্প বিতরণ করা হবে। আজ 5 জন সুবিধাভোগীর হাতে তুলে দেওয়া হবে স্যাংশন অর্ডার। অশ্বিনী দেববর্মা, বিকাশ দেববর্মা, কালিশাই দেববর্মা, দীক্ষান দেববর্মা এবং বৈজন্তীমালা দেববর্মার হাতে স্যাংশন অর্ডার তুলে দিচ্ছেন মাননীয় উপমুখ্যমন্ত্রী মহোদয়। Aboni agulo best taxpayer ni shep manai rogno angkoinai tiar tongnani bagai. এবারে রাজ্যে 3 জন শ্রেষ্ঠ করদাতাকে সম্বর্ধনা প্রদান করা হবে। মেসার্স শ্রী রামকৃষ্ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, মেসার্স লক্ষণ সাহা, ফার্স্ট ইনফোস্টিচের কর্ণধারদের মঞ্চে আহ্বান করছি। সম্মানিত অতিথিবর্গ তাদের সম্বর্ধনা প্রদান করবেন। মেসার্স শ্রী রামকৃষ্ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, মেসার্স লক্ষণ সাহা, ফার্স্ট ইনফোটেজ। লাইভলিহুড প্রজেক্টের অধীনে 50টি এসএসজিকে 1 লক্ষ টাকা করে রিভলভিং ফান্ড প্রদান করা হবে। এখন আনুষ্ঠানিকভাবে 3টি এসএসজিকে 1 লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হবে। Tabung angkoinai forest department ni ngui shep manai rogno kisha tiar tongnani bagai. রীতা দেববর্মা, সুমিতা দেববর্মা এবং রোমা পালকে মঞ্চে আহ্বান করছি। রীতা দেববর্মা খাহাম বদল এসএসজির প্রেসিডেন্ট, খাকচাং এসএসজির প্রেসিডেন্ট সুমিতা দেববর্মা এবং জয়গোপাল এসএসজির প্রেসিডেন্ট রুমা পাল। তাদের হাতে 1 লক্ষ টাকার রিভলভিং ফান্ড তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবর্গ। রীতা দেববর্মা, খাকাহাম বদল এসএসজি প্রেসিডেন্ট রীতা দেববর্মা, খাকচাম এসএসজি প্রেসিডেন্ট সুমিতা দেববর্মা এবং জয়গোপাল এসএসজি প্রেসিডেন্ট রুমা পালের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবর্গ। Aboni agulo koinai
State Resource Center SRC UDID ni shep manai rogno kisat tiyar tongnani bagai. এবারে 30 জনকে দেওয়া হবে এই অনুষ্ঠানের মাধ্যমে ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিফিকেশন সার্টিফিকেট দিব্যাঙ্গজনদের মধ্যে আজকের অনুষ্ঠানে 5 জনের হাতে তুলে দেওয়া হবে এই শংসাপত্র। স্টেট রিসোর্স সেন্টারে উদ্যোগে ইউডিআইডি সার্টিফিকেট এবারে প্রদান করা হবে সোমা ধর দে, তথাগত রায়, অস্মিতা সাহা, আশিস সাহা এবং গোপাল দেবনাথ। তাদের হাতে এই সার্টিফিকেট তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবর্গ সোমা ধর দে, তথাগত রায়, অস্মিতা সাহা, তথাগত রায়। ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি সার্টিফিকেট গ্রহণ করছেন অস্মিতা সাহা এবং গোপাল দেবনাথ। গোপাল দেবনাথের পক্ষে ওনার মা সেই সার্টিফিকেট গ্রহণ করছেন। আমরা গর্বের সাথে বলতে পারছি রাজ্যের 20টি গ্রাম পঞ্চায়েত তথা ভিলেজে পৌঁছে গেছে হর ঘর জল। আমরা অভিনন্দন জানাই এই প্রত্যেকটি গ্রামের প্রধান তথা ভিলেজ চেয়ারম্যানদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা আজ এই অনুষ্ঠানে 5 জন হর ঘর ভিলেজের প্রধান তথা চেয়ারম্যানদের সম্মাননা জানাবো। মঞ্চে আহ্বান জানাচ্ছি সাইদা ভিলেজ কমিটির আরপিএম কৃষ্ণজিৎ দেববর্মাকে, দেবরাম ঠাকুর পাড়ার গ্রাম পঞ্চায়েতের শ্রদ্ধেয় প্রধান বিজয় সরকার, হরিজয় চৌধুরী পাড়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্য দেবনাথ, বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সরকার এবং নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী শম্পা সেনকে মঞ্চে আহ্বান করছি। তাদের আমরা সম্বর্ধনা জানাতে চাই সম্মানিত অতিথিবর্গের মাধ্যমে। কৃষ্ণজিৎ দেববর্মা সিদ্ধা ভিসির সাইদা ভিলেজ কমিটির আরপিএম কৃষ্ণজিৎ দেববর্মা শংসাপত্র গ্রহণ করছেন। দেবরাম ঠাকুর পাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় সরকার, হরিজয় চৌধুরী পাড়া গ্রাম পঞ্চায়েতের সত্য দেবনাথ, বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সরকার এবং নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী শম্পা সেন শংসাপত্র গ্রহণ করছেন। বর্তমান সরকারের জনগণের প্রতি একটি অন্যতম প্রতিশ্রুতি 2000 টাকা করে সামাজিক ভাতা প্রদান। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত ধরে বর্তমান সেপ্টেম্বর মাস থেকেই বাস্তবায়িত হচ্ছে সেই প্রতিশ্রুতি। এখন থেকে সামাজিক ভাতা প্রাপকরা 1000 টাকার পরিবর্তে পাবেন 2000 টাকা। সুবিধাভোগীদের হাতে আজকের অনুষ্ঠানে 5 জনের হাতে 2000 টাকা সামাজিক ভাতা তুলে দেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সম্মানিত অতিথিবর্গ। আমি মঞ্চে একে একে সেই সুবিধাভোগীদের নাম ডাকবো, তারা মঞ্চে এসে সেই ভাতা তুলে নেবেন। গণেশ ঠাকুর, স্টেট ওল্ড এজ পেনশন,
মুন্না দাস ডেজার্টেড ওমেন, হরিদাস চক্রবর্তী ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন, মঞ্জু বর্মন ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন এবং সুবল রায় স্টেট ওল্ড এজ পেনশন। গণেশ ঠাকুর স্টেট ওল্ড এজ পেনশন, মুন্না দাস ডেজার্ট ওমেন, হরিদাস চক্রবর্তী ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন, মঞ্জু বর্ধন ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন এবং সুবল রায় স্টেট ওল্ড এজ পেনশন। তারা আজকের এই অনুষ্ঠানে 2000 টাকা করে ভাতা গ্রহণ করছেন সম্মানিত অতিথিবর্গের হাত ধরে, যা আজ এই অনুষ্ঠানে ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। এবার প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনায় 5 জন লাভার্থীর হাতে 5000 টাকা করে চেক তুলে দেবেন সম্মানিত অতিথিবর্গ। আমি মঞ্চে আহ্বান করছি সোমা ধর, আখি চন্দ, পায়েল সাহা, সাগরিকা দাস এবং মোনাশা সরকার দাসকে মঞ্চে আসার জন্যে। প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনায় 5 জন লাভার্থীর হাতে 5000 টাকা করে চেক তুলে দিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় সহ সম্মানিত অতিথিবর্গ। আমাদের অনুষ্ঠান আরও বাকি রয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবারে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আপনারা যারা আমাদের এই প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছেন, আমাদের আজকের অনুষ্ঠানের সৌকর্য বাড়িয়েছেন, তাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব আপনারা আমাদের এই অনুষ্ঠানকে নন্দিত করে তোলবার জন্যে আপনারা যথাস্থানে আরও কিছুক্ষণ থাকবেন। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্যে বিনম্রভাবে অনুরোধ রাখছি আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। Tabu, ang koinaim boram genang Montri Okra, Professor Dr. Manik Saha Sarno Binikok Naragnani Bagai. সবাইকে নমস্কার। শুভ অপরাহ্ন। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন। ওনার 72 বছর পূর্ণ হলো। তো ওনার এই জন্মদিনকে স্মরণ রাখার জন্য, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ত্রিপুরা সরকার প্রতি ঘরে সুশাসন অভিযান আজকে শুরু করেছে এবং এর জন্য যে অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয়
উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মন মহোদয়, উপস্থিত আছেন আইসিএ ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, ওনার ডিপার্টমেন্টেরই দ্বারাই আজকের এই যে উদ্বোধনী প্রতি ঘরে সুশাসন অভিযান সেটা হচ্ছে। এখানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেব উপস্থিত আছেন শ্রী দীপক মজুমদার মহোদয়, আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এখানে উপস্থিত আছেন শ্রী জে কে সিনহাজি, উপস্থিত ডিজিপি শ্রী অমিতাভ রঞ্জন এবং আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি শ্রী পি কে চক্রবর্তী। তাছাড়া এখানে আমার সামনে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের অন্যান্য মন্ত্রীগণ, বিধায়ক বিধায়িকাগণ, কর্পোরেটররা এখানে উপস্থিত আছেন। তাছাড়া এখানে আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন যে 8টা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অন্যান্য আধিকারিকগণ এবং ত্রিপুরা সরকারের অন্যান্য আধিকারিক এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত সুধী নাগরিকবৃন্দ, এতক্ষণ ধরে আপনারা সবাই শুনেছেন যে আজকের যে প্রতি ঘরে সুশাসন সেটা আমরা কি কারণে করতে যাচ্ছি। আমি সবসময় সব জায়গায় বলি একটা কথাই, যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। আজকে একটু আগে আপনারা দেখেছেন যে আমরা এখানে বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন আর্থিকভাবে সহায়তা করা, এটা কিন্তু সবজন না, একটা জাস্ট সিম্বলিক। কিন্তু প্রচুর লোক সারা ত্রিপুরাতে যেভাবে এখানে আমরা ওনাদেরকে সার্টিফিকেট এবং অন্যান্য আর্থিক সাহায্য দিয়েছি, সমস্ত ত্রিপুরার মানুষের ওনারা রিপ্রেজেন্টেটিভ। ত্রিপুরা সরকার যেটা চাইছে প্রতি ঘরে আমরা আজকের যার জন্মদিন সেই ওনার যে দিশা, সেই দিশাকে সামনে রেখে আমরা প্রতিটা ঘরে ঘরে আমরা পৌঁছতে চেয়েছি। আমরা কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী, এবং প্রধানমন্ত্রী সবসময় এই কথা বলেন এবং উনি যা চিন্তা করেন সেটাই কিন্তু বাস্তবে পরিণত হয়। এখানে অনেক কিছু আলোচনা হয়েছে। আমি আজকের এই শুভ দিনে একটা ঘোষণা দিয়েছি যে এই যে সামাজিক ভাতা, সেটা কিন্তু প্রথমে 700 টাকা ছিল। আমাদের এই সরকার 2018-তে আসার পর সেটাকে 1000 টাকা করেছে। আজকে 1000 টাকার থেকে 2000 টাকা আমরা ঘোষণা করলাম এবং তার এফেক্ট আজকের থেকে, এই মাস থেকে শুরু হয়ে যাবে। এটা বিশাল ব্যাপার। আমরা বারবার যে কাজগুলো করছি, যে প্রতিটা মানুষকে তার মান উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে তাদের উন্নয়নের যে দিশা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখিয়েছেন, সেইভাবে আমরা কাজ করে চলছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানে মানুষের একটা বিশ্বাস, মানুষের একটা আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন। উনি যে স্বপ্ন দেখান সেই স্বপ্ন বাস্তবে পরিণত করার একটা, মানে আমাদের কাছে একটা সুপুরুষ বলা যায়। এবং আমরা ওনার জন্য আমরা গর্ববোধ করি যে এমন একজন প্রধানমন্ত্রী আমাদের দেশে এসছে। এর আগে অনেক সরকার ছিল, খালি কথাই বলতো কিন্তু কাজের বেলায় অষ্টরম্বা। এখানেও আমরা দেখেছি খালি মিছিল মিটিং এইসবই করাতো আগের যেসব সরকার ছিল। সেই জায়গার থেকে আমরা বেরিয়ে এসে শুধু উন্নয়নের কাজ করা। আমরা নেগেটিভ প্রচারে যাই না, নেগেটিভ চিন্তাভাবনাও করি না। যদি কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায়, তবে মানুষকে বিভ্রান্তি করার কোনো প্রয়োজন নেই। আজকে এখানে যারা এসছে এরা কোন পার্টির লোক, কোন দলের লোক, এটা কিন্তু এখানে বিবেচ্য না। সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এই যে একটা স্লোগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন পণ্ডিত দীনদয়ালজির মার্গদর্শনে, সেটা কিন্তু আজকের
দিনে সেটা প্রতিফলিত হচ্ছে সব জায়গায়। গ্রামে গঞ্জে গেলে দেখা যায় মানুষ খুব খুশি, দু হাত ভরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করে। এবং আমরা সবসময় বলি আমাদের ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের সরকার এবং ত্রিপুরা সরকার। আমরা যখনই, আমি এর মধ্যে কয়েকবার, আজকে আমার 3 মাস পূর্ণ হয়েছে মুখ্যমন্ত্রী হিসাবে, কয়েকবার আমি দিল্লিতে গেছি। আমাদের দেখা করতে যখনই শুনে যে মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী এসছেন বা কোনো মন্ত্রী, সাথে সাথে আমাদের দেরি করতে হয় না যে কবে উনি অ্যাপয়েন্টমেন্ট দেবেন, সাথে সাথে ওনাদের দ্বার খোলা থাকে। আমাদের যে সংস্কৃতি এরকম, আমাদের অন্যান্য যেসব ইউনিয়ন মিনিস্টাররা আছেন দরজা পর্যন্ত আসেন যে মুখ্যমন্ত্রীকে মানে ওনাকে পৌঁছে দেন গাড়ি পর্যন্ত। এই ধরনের সংস্কারের মধ্যে আমরা এই কেন্দ্রীয় সরকারের যারা নেতৃবৃন্দ, আমাদের সেই সংস্কারে মানুষ অনেক কিছু শেখার আছে। এবং যখনই ত্রিপুরা সম্পর্কে আমরা কথা বলতে যাই, দু হাত ভরে একদম আমাদেরকে যা বলে তাই ওনারা সাথে সাথে দেন। আমরা এখানে দেখেছেন আপনারা যে এইমসের কথা বলা হচ্ছে, এইমসের ধাঁচে এখানে মেডিকেল কলেজ করা যায় কিনা, ডেন্টাল কলেজ করা যায় কিনা, অন্যান্য সমস্ত জায়গায় এখানে যাতে একটা মানে এডুকেশন হাব তৈরি করা যায়। গতকালও আপনারা শুনেছেন আমাদের এডুকেশন মিনিস্টার ঘোষণা করেছেন আরও এখানে ডিগ্রি কলেজ করবেন। তো সারাক্ষণ ধরে কিভাবে মানুষের সেবা করা যায় এই সরকার সবসময় সচেষ্ট। আমার সাথে একটু আগে উপমুখ্যমন্ত্রীর সাথে কথা হচ্ছিল যে কোনো রকম লেজার বলে আমাদের কিচ্ছু নেই। লেজার আমাদের সরকারের কোনো মন্ত্রী বা আমাদের আজকে আমাদের আইপিএফটি আমাদের সাথে আছে অ্যালায়েন্স পার্টনার, প্রতিক্ষণ আমরা যেমন নজর রাখি আমাদের মন্ত্রীগণ ঠিকভাবে কাজ করছে কিনা, সেইভাবে দিল্লির থেকে আমাদের উপর নজর রাখছেন আমরা মানুষের জন্য কাজ করছে কিনা। কোথাও লেজারের কোনো মানে আরাম করব সেই সুবিধা নেই। এবং আজকে আমরা এই বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমরা অনেক সময় ভেবেছিলাম যে এই প্রোগ্রাম সাকসেসফুল হবে কিনা। 3-4 বার আমরা মিটিং করেছি, প্রতি ঘরে সুশাসন যে অভিযান সেটা সাকসেসফুল করার জন্য। এবং আমি আজকে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আমি বলতে পারছি যে যে অভিযান আমরা নিয়েছি, আমাদের যে কাজ, ত্রিপুরা সরকারের যে কাজ, বিভিন্ন যেসব যোজনা প্রকল্প বা ফ্ল্যাগশিপের যে কাজ, সেগুলো প্রায় বিভিন্ন জায়গায় আমরা যখন সর্বস্তরীয় আমরা বৈঠক করি সেখানে 94, 95, 96 এবং 100%ও আমরা বিভিন্ন কাজে আমরা সাকসেসফুল হয়েছি। তো এই যে কাজগুলো সেগুলো যাতে কোনো জায়গায়, যেটা আমাদের চিফ সেক্রেটারি সাহেব বলছিলেন যে বাকি যে কাজগুলো রয়েছে যে পার্সেন্টেজ, সেটা যাতে আমরা এই 3 মাসের মধ্যে, আজকে এটা শুরু হয়েছে কিন্তু নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে, সেটা যেন আমরা 100% অবধি আমরা পরিপূর্ণ করতে পারি। এর জন্য আমি আইসিএ ডিপার্টমেন্টকে আমি অবশ্যই ধন্যবাদ দেব। আমরা তো সবাই আমরা একসাথেই কাজ করি, টিম ত্রিপুরা, আমরা সবাই মিলে কাজ করি। আমাদের অন্যান্য যারা সাথীরা আছেন তারাও আমাদের সাথে কাজ করছেন। এখানে ডিজিপি সাহেব এখানে বলেছেন যে এই কাজ করতে গিয়ে যদি ওনার দপ্তর থেকে কোনো সাহায্য লাগে সেই বিষয়ে উনি সাহায্য করবেন। তো সবাই একটা উৎসাহ নিয়ে কাজ করতে চাইছে। সমস্ত ডিপার্টমেন্টগুলো কম্বাইন্ড ওয়েতে আমরা যখন মিটিং করি, সমস্ত ডিপার্টমেন্টগুলো আমরা একসাথে বসে তারপর ডিসিশন নেই যে এই কাজগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে। যেটা আমি বলছিলাম যে 100 ডেজের যখন আমি মুখ্যমন্ত্রী হয়েছি, মানে এর মধ্যে 300 দিন অলরেডি 100 ডেজের একটা আমরা কার্যক্রম নিয়েছিলাম, সেটাও প্রায় পূর্ণ হতে চলছে। সেই রিপোর্ট কার্ড নিয়ে আমরা মানুষের কাছে আমরা যাব যখন সময় হবে। তো প্রতিবার আমরা এমন সব আমরা কার্যক্রম নেই যে 100% স্যাচুরেশন যাতে হয় সেই বিষয়ে আমরা সর্বদা নজর রাখি। আপনারা সবাই জানেন যে এর মধ্যে মুখ্যমন্ত্রীর বিএড অনুপ্রেরণা যোজনা আমাদের আছে, মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা আছে, কতগুলো যোজনা আপনাদের, মুখ্যমন্ত্রী নিশ্চিত সেট কর্মসূচি আছে,
মুখ্যমন্ত্রী মডেল গ্রাম প্রকল্প আছে, মুখ্যমন্ত্রী পোষণ অভিযান আছে, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার আছে, চিফ মিনিস্টার ভিলেজ স্যানিটেশন অভিযান সেটাও আমরা চলছে এখনও, চিফ মিনিস্টার অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স টু স্কুল স্টুডেন্টস সেগুলো আমরা করছি, চিফ মিনিস্টার্স মেরিট অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি, মুখ্যমন্ত্রী উন্নত গো ধন প্রকল্প আমরা সেটাও চলছে, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা আমরা করছি, মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রকল্প সেটাও আমরা এখনও করে যাচ্ছি, ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান চলছে, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা আমরা করছি, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা সেটাও আমরা করছি, মুখ্যমন্ত্রী বর্গাদার ভূমিহীন কৃষকদের সহায়তা প্রকল্প সেটাও আমরা করছি, মুখ্যমন্ত্রী আগরবাতি আত্মনির্ভর মিশন আমরা করছি, মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ যোজনা যেটা একটু আগে বলেছেন আমাদের চিফ সেক্রেটারি মহোদয়, উনি ওই সময় প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এবং হেলথ সেক্রেটারিও ছিলেন, কীভাবে আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা করে গেছি, মুখ্যমন্ত্রী মিশন দৃষ্টি সেই অভিযানও চলছে, অটল জলধারা যোজনা আমরা আগেই বলছি, এখন জলধারা মিশন সেটা চলছে, মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্প চলছে, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ প্রকল্প চলছে, মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্প, কিশোরী সুচিতা অভিযান চলছে, মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্প সেটাও চলছে, মুখ্যমন্ত্রী কিছুদিন আগেও সেটা এখানে আমরা প্রোগ্রাম করে গেছি, মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান সেটাও চলছে, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ যোজনা, এই এতগুলো আমরা যোজনা এবং প্রকল্প আমাদের ত্রিপুরা সরকার করে যাচ্ছে। তাছাড়া আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেন্ট্রালের জল জীবন মিশন, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, পিএম কিষাণ, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, তো বিভিন্ন যে যোজনা এবং যোজনা শুধু বানানো না বা প্রকল্প সেরকম আজকে তার আপনারা এখানে সেটা এখানে দেখে গেছেন আপনারা প্র্যাকটিক্যাল। তো আমি এইটুকু বলবো যে ত্রিপুরা সরকারকে আপনারা সবাই সাহায্য করুন, কারণ মানুষকে ছাড়া, জনতা জনার্দন আমরা বলি যে মানুষকে ছাড়া, মানুষের সমর্থন ছাড়া কোনো দিন কোনো স্টেটের বা কোনো সমাজের কোনো দিন তার ডেভেলপমেন্ট হতে পারে না। এর জন্যে আমরা চাইছি যে বাকি যেসব পার্সেন্টেজ বা যেখানে আমাদের খামতি আছে সেগুলো প্রতিটা ঘরে আমাদের যে প্রতি ঘরে ঘরে যে পৌঁছানোর যে আমরা অভিযান এবার শুরু করেছি সেটা সমস্ত মানুষ আমাদের সাহায্য করুক। বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্টিফিকেট ইনস্ট্যান্টলি দেওয়া হবে, আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে, কোথাও কোনো রেশন কার্ডের যদি প্রয়োজন হয় সেখানে রেশন কার্ডের ওই জায়গায় বিভিন্ন মেলা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হবে। অনেক সময় এই যোজনা প্রকল্প আমরা যে করছি সেটা কিন্তু অনেকের কাছে পৌঁছায় না, তো সেই কাজটা আজকে আমরা এই যে আজকের এখানে আমরা সূচনা করলাম, আশা করি সবাই এর হাত বাড়িয়ে দেবেন, সরকারের দিকে হাত বাড়াবেন, আমরাও আপনাদের সাথে থাকব এবং আগামী দিন আমরা কি করতে পারি। আমাদের ডেপুটি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের উপমুখ্যমন্ত্রী এখানে বলেছেন যে আগামী দিন শুধু হবে না, কেন হবে না, কেন হবে না এই প্রশ্নটা বলছে, যে কোনো প্রধানমন্ত্রীজি যে বলছেন কেন হবে না, হতে হবে। তো আগামী দিন এই যে দিশা আমরা নিয়ে আমরা কাজ করব এবং আপনাদের সমর্থন অবশ্যই প্রয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে প্রধানমন্ত্রীজির জন্মদিনে ওনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের প্রতি। এবারে আমরা সবাই দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীতকে অভিবাদন জানাবো। আমরা সবাই মিলে একসাথে জাতীয় সঙ্গীত গাইব। अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे,
गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথিবর্গের অনুমতি নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।